আমরা যেটা করবো, আমি ফার্স্ট ফ্লোরে চলে আসবো। ফার্স্ট ফ্লোরে চলে এসে একটা বড় একটা ফ্লোর লেভেল নিব। আর্কিটেক্টে চলে আসবো, সিম্পল ফ্লোর নিব, আর্কিটেকচারাল ফ্লোর নেওয়ার পরে আমি এখান থেকে 4 ইঞ্চির একটা নিলে এনাফ। 4 ইঞ্চি এটা নিয়ে আমি যে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি কতটুকু চাচ্ছি বা কত বড় চাচ্ছি ওই টাইপের একটা জায়গায় আমরা এভাবে করে একটা ছবি নিয়ে নিব। ছবি নিয়ে ওকে, আমরা একটা ছবি নিয়ে এখানে জাস্ট ইন্টার করে দেবো। ইন্টার করে দিয়ে আমি যদি 3D তে চলে আসি, তো দেখেন আমাদের কিন্তু বেস তৈরি হয়ে গেল। তো আমি এটার কালারটা একটু চেঞ্জ করবো। এটা কালারটা একটু সিলেক্ট করে মাটি বর্ণের করে দেবো আমরা। এডিট করে স্ট্রাকচার, দেন কনক্রিট কাস্ট আছে হচ্ছে দেখে এটা দিলে কেমন আসে। ওকে ওকে, অ্যাপ্লাই, দেন ওকে। হ্যাঁ, অনেকটা ঠিক আছে। তো আমরা এই কালার করে দিলাম। এই কালার করে দেওয়ার পরে আমরা এখানে চাইলে আপনার অথবা চাইলে আমরা এটা ঘাসের টাইপের কালারও কিন্তু করে দিতে পারি আমরা যদি চাই সেক্ষেত্রে, বাট আপাতত থাক, দরকার নেই। কিন্তু আমরা চাইলে এটাকে ঘাসের টাইপের একটা কালারও করে দিতে পারি। তো এখন আমি এখানে যদি আমরা কিছু ফুল টুল বা সামথিং কিছু রাখতে চাই, সেটা কিন্তু আমরা রাখতে পারি। এই যে এখানে কম্পোনেন্টে ইউজ করে প্লেস কম্পোনেন্ট, এখান থেকে আপনি এটা কি পেডিয়াম লাইট আপনি আচ্ছা, আমরা এটার জন্য ফার্স্ট ফ্লোরে চলে আসবো। ফার্স্ট ফ্লোরে এসে আমি এডিটে যাব। তার আগে দেখে এখানে কি কি আছে। এখান থেকে ফ্লোর এডিটে ক্লিক করব। ও সরি, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে আমরা অনেক টাইপের জিনিস দেখতে পাচ্ছি। গ্রে, বিচ, দেন হচ্ছে আপনার সিঙ্ক। আমাদের তো এগুলো আপাতত দরকার নেই, আমরা চাচ্ছি একটু গাছপালা টাইপের। রেড অ্যাশ, আমি এটা করবো, এডিটে যাব। এডিটে গিয়ে লোডে ক্লিক করব। লোডে ক্লিক করার পরে আমরা প্লান্ট টাইপের কিছু জিনিস এখান থেকে নেব। অনেকদিন আসলে প্লান্ট এগুলো নিয়ে কাজ করা নেই যেহেতু, সো নামটা ভুলে গেছে কি নামে যেখানে ছিল। সরি, প্লান্টিং কোথায় আছে? প্লান্টিং, এই যে পেয়েছি। সো আমরা প্লান্টিংয়ে যাব। প্লান্টিংয়ে গেছে অনেক টাইপের আছে। আমি প্রথমে একটু আরসিসি বড় যেগুলো আছে এর কয়েকটা নিয়ে নিই এখান থেকে। দেন হচ্ছে ওপেন, আপডেট হচ্ছে। আপডেট হওয়ার পরে আমরা এই যে যেটা আসছে অস্ট্রেলিয়ান ট্রি 6 ফিট লম্বা ট্রি এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এগুলা দিতে পারি, অথবা আমি চাইলে আরও রয়্যাল প্লাম 25 ফিট লম্বা, অনেক টাইপের আছে। আপনি চাইলে 8 ফিট, অনেক টাইপের, একটার ভিতরে কিন্তু অনেক টাইপের আছে। গোল্ডেন, মেলায় প্লাম, অনেক টাইপের প্লাম বা অনেক কিছু আছে। এবং এটা হাইট আমরা চাইলে এটা হাইট কম বেশি করতে পারি, ইটস আপ টু ইউ। তো এটা যেহেতু আছে, বা আমরা চাইলে একটু বড় 25 বা 18 ফিট, 18 ফিটের হাইটের কয়েকটা টপিক্যাল বেস টাইপের টিরে নিয়ে নিলাম। দেন ওকে, অ্যান্ড এর কয়েকটা পিছনের দিকে বাড়ির এখানে একটা, দেন হচ্ছে আপনার এখানে একটা নিলাম, একটু এদিকে একটা, এখানে একটা নিলাম। ওকে, তো আমরা স্কিপ করব। স্কিপ করার পরে যদি 3D তে দেখি, দেখেন সুন্দর একটা লুক কিন্তু এসেছে, যে আমরা যখন 3D তে দেখতে পাচ্ছি যে আমাদের সুন্দর একটা লুক আসছে। 3D তে দেখতে কেমন হচ্ছে। আমি সামনে কিছু ট্রি নিয়ে আসবো। আমি আবার ফার্স্ট ফ্লোরে চলে আসবো, এসে এখানে সুন্দর সাজানোর জন্য কিছু ট্রি নিয়ে আসবো। আমি চলে যাবো কম্পোনেন্ট, দেন প্লেস কম্পোনেন্ট। এখান থেকে আমাদের আর অনেক টাইপের এই যে অস্ট্রেলিয়ান ট্রি 6 ফিট হাইট। 6 ফিট তো সামনে দেওয়া যাবে না এত বড়। তো আমি চলে আসবো আবার কম্পোনেন্টের ভিতরে, দেন এখান থেকে এডিট থেকে এখান থেকে আমরা একটু ছোট, কারণ 5 ফিট, বা আমরা আবার লোডে যাই, লোড দিই।
লোড দিয়ে এখানে দেখি এই যে এই টাইপের যেগুলো আছে কনিফের দিয়ে ওপেন কনিফের আমরা যদি একটু 6 ফিট দেওয়া আছে 6 ফিট না নিয়ে আমরা দেখেন এখানে আপনার 4 ফিট হাইট নেই বা 3 ফিট হাইট নিয়ে অ্যাপ্লাই করি দেন ওকে করি ওকে করে আমরা এখানে সিরিয়াল দিয়ে কয়েকটা দেই ওকে স্কিপ গো টু 3D ওকে এবার কিন্তু এটা সুন্দর লাগতেছে এভাবে চাইলে আপনি এপার দিয়েও দিতে পারেন এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে যাই হোক আমি আর বেশি ইয়াতে যাব না তো দেখেন আমরা কিন্তু আমাদের মোটামুটি কাজ যেগুলো ছিল আমি চাইলে এই যে এখানে এটাকে ক্লিক করে আপনার গ্রিন টাইপের ঘাস টাইপের কিছু জিনিস এখানে চাইলে দিতে পারি বাট দরকার নেই যেভাবে সেভাবে থাক আপাতত এভাবে ওকে তো এই পর্যন্ত যখন কমপ্লিট আমরা কিন্তু এখন আমাদের যে নেক্সট কাজ মানে একটা 3D ভিজুয়ালাইজেশন তৈরি করার জন্য রেডি সো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরেই থাকবো ফার্স্ট ফ্লোর থেকে আমি চলে আসবো আপনার ভিউ থেকে আমরা তৈরি করব প্রথম আপনার 3D ভিউ এখান থেকে যে ক্যামেরা আমি কোথায় দেব এদিকে একটা ক্যামেরা সেটআপ করব এরকম দূরে যত দূরে দেব তত ভালো লাগবে দেখতে সো আমি এখানে ক্যামেরা সেটআপ করলাম ক্যামেরা সেটআপ ক্লিক করব ক্যামেরা সেটআপ করে আমি এটুকু দেখতে পাচ্ছি এখানে আমি একটা জিনিস দেখেন আমি উপরের ওই আচ্ছা ওটা আমরা নিয়ে আসতেছি সাতটা কিন্তু দেখতে পাচ্ছি না এখানে ক্লিক করে এটাকে ইনক্রিজ করব কতটুকু আমি চাচ্ছি এটাকে ক্লিক করে এখানে একটু ইনক্রিজ করব এই পাশে এবং শিফট চেপে ধরে আপনি এভাবে চাইলে আপনার মতো করে নিতে পারেন যাতে করে আমার ওই পিছনের গাছগুলো দেখা যায় ওকে এবার আমি চাইলে এটাকে একটু ছোট করতে পারি নো প্রবলেম এটাকেও চাইলে আমরা একটু ছোট করতে পারি ওকে তো এই পর্যন্ত যখন হলো এবার আমরা চলে আসবো আপনার আবার ভিউতে দেন রেন্ডার থেকে আমি এখান থেকে ড্রাফট থেকে হাই নাম্বার নিব এটা আপনার পিসি কন্ডিশনের উপর ডিপেন্ড করে কারণ আপনি যত বেশি নেবেন তত আপনার সময় বেশি লাগবে আমি এখান থেকে রেন্ডারিং করার জন্য সান অ্যান্ড আর্টিফিশিয়াল নিব দেন এখানে ইমেজ দেব আমরা ইমেজ নিলে সুন্দর আসে আপনি যদি জাস্ট ডিফল্ট ফরম্যাট নিলে কিন্তু সুন্দর আসবে না ডেস্কটপে আসবো দেন ইক্সট দিয়ে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে কোথায় জানো এই যে ব্যাকগ্রাউন্ড টেক্সচার মেবি এই দুটো যে কোনো এটা যদি আমি নেই দেন ওপেন তো আমাদের ব্যাকগ্রাউন্ডে এই যে এগুলো দেখা যাবে সো এটা নিয়ে আমি একটা অরিজিনাল স্টেজ যেভাবে নেন আপনার ইচ্ছা আপনি ট্রাই করে দেখবেন ওকে তো যখন সব কিছু কমপ্লিট আমার এই পর্যন্ত যখন কমপ্লিট এবার আমরা এখানে জাস্ট রেন্ডারে ক্লিক করব রেন্ডারে ক্লিক করলাম রেন্ডারে ক্লিক করলে কিছুটা সময় নেবে কিছুটা সময় নিয়ে আমাদের রেন্ডারিং শুরু হবে এটা টোটালি ডিপেন্ড করে আপনার পিসি কনফিগারেশন কেমন তার উপরে সো আমরা একটু পরে দেখব যখন রেন্ডারিং কমপ্লিট হয়ে যাবে এক্সপোর্টে ক্লিক করে আপনি জেপিজি ফাইলে সেভ করে নিলে এইরকম একটা মডেল পেয়ে যাবেন সো আপনি আপনার মতো করে আরও সুন্দর করে রেন্ডারিং করতে পারেন আরও অতিরিক্ত কোয়ালিটি দিয়ে ওকে এটা টোটালি আপনার পিসির উপর ডিপেন্ড করে সো দেখেন আমরা ফাইনাল আমাদের রেন্ডারিং পেয়ে গেলাম আমরা যেভাবে চেয়েছিলাম মোটামুটি অনেকটা সেভাবেই সো এই ছিল আমাদের এই সেশন যে একটা রিভিট ইউজ করে কীভাবে আমরা টোটালি কাজ করতে পারি আপনারা যদি এই কাজগুলো আরও প্রফেশনালি করতে চান আমি রিকোয়েস্ট করবো আপনি আমাদের ওয়েবসাইটে চলে আসুন এবং সিভিল ইঞ্জিনিয়ার্স ট্রেনিং একাডেমির ওয়েবসাইটে এসে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো প্রফেশনাল কোর্সে enroll করতে পারেন। So thank you very much. Stay connected till next lecture.